আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে। তো দেখেন সকালবেলা কিন্তু মাছ নিয়ে আসছে। তো এখন মাত্র আমি নাস্তাটা বানায় শেষ করছি। তো দেখি সকালে যে টাটকা যে মাছটা নাকি পাইছে ওইটা সাথে করে নিয়ে আসছে। তো এখন আমি মাছগুলো ডাইলে রাখলাম। তো মাছগুলো এখন আমি কাটবো না, যেহেতু নাস্তাটা বানায় রাখছি। তো মাছগুলো কিন্তু কাটতে অনেক সময় লাগবে, যেহেতু তাজা মাছ, এটা কাটতে একটু সময় লাগে। আর তেলাপিয়া মাছের কাটা কিন্তু এমনিতেই অনেক একটু শক্ত হয়, তো এর জন্য মাছটা কাটতে কিন্তু অনেক সময় লাগে। তো নাস্তাটা খেয়ে তারপরে থালাবাটিগুলো ধুয়ে তারপরে কিন্তু আমি মাছটা কাটতে বসবো। তো এইখানে সকালে রুটি বানাইছি, আর আলাদা কোনো ভাজি করি নাই, যেহেতু মিষ্টি আছে। তো এর জন্য কিন্তু রুটি দিয়েই মিষ্টিটা নাস্তা করব। আর এইখানে আরও বলতেছে যে সে মিষ্টি দিয়ে রুটি খাবে না। তো ওর জন্য কি করলাম, ও যে মাংসর যে তেল রাখছিলাম আমি উঠাইয়া পরে ওই তেলটা দিয়ে আমি রুটিটা বাইজা দিয়েছি ওকে, যে গরুর তেল বলে আর কি। আর মাংস যে রান্না করি ওই আলাদা করে আমি অনেকটা তেল উঠাই রাখছি। তো মুরগিগুলো দেখেন কি অবস্থা। এই তো দেখেন একটা কিসের উপর উঠে রয়েছে, উপরে উঠে রয়েছে। এই যে মোরগগুলো, এক লাল মোরগ আছে, এই মোরগটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। পানিটা মনে শেষ হয়ে গেছে, আসছে দেখা যায় পানি, খাবারও আছে। এই মুরগিগুলো না ক্যামেরাটা দেখে কিন্তু একটু এরকম করতেছে মাঝে মধ্যে, না যে ক্যামেরার যেই লাইটটা আছে ওইটাতে ঠোকর মারে। তো এইখানে দেখেন বাচ্চারা কি করতেছে, দুপুরবেলা যেহেতু রান্না করব, রান্নার একটু আগ মুহূর্তে দেখি আরব কিন্তু আমি ডাকতেছিলাম ও প্রাইভেটে যাবে এজন্য। তো আইসা দেখি ও খেলাধুলা করতেছে। তো ভালোই লাগে আমার এরকম বাচ্চারা যেহেতু খেলাধুলা করে আর কি, তখন কিন্তু উনি মানে অনেক আগের দিনে কথাগুলো মনে পড়ে যায়। তো রান্না করব, দুপুরবেলা রান্নাটা প্রায় হয়ে গেছে। এই তো এখানে আমি দুলদুল তরকারি রান্না করছি মাছ দিয়া। আর এখানে আলু তরকারি রান্না করবো বাচ্চাদের জন্য একটা, এই জন্য কিন্তু আলুটা বসাই দিচ্ছি, মানে ভাইজা নিব আলুটা। এমন ঠান্ডা লাগছে, নাক মুখ একদম ঠান্ডা, কিন্তু বসে আছে। আমার তরকারিটা হয়ে গেছে, তো এটা আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো আমার এটা শেষ, এখন ওই তরকারিটা রান্না করব। তো এখানে আমার আলু তরকারিটা কিন্তু হয়ে গেছে, এটা আমি ঝোল ঝোলই রাখবো, যেহেতু আলুটা কিন্তু টাইনা যায় ঝোলটা, এই জন্য একটু ঝোল ঝোলই রাখবো। এই জন্য পাতাটা দিয়ে দিলাম, এখানে আমি বাটা বসাই দিছি। এটা এখানে ভাত নিছি, এই যে ভর্তা করছিলাম একটু শুটকির ভর্তা, ধনিয়া পাতা দিয়ে। ধনিয়া পাতা দেওয়াতে কিন্তু এরকম একটু মানে কালারটা এরকম কালচা কালচা হয়েছে। তো এই গরম ভাতের সাথে আমি এই শুটকির ভর্তাটা খাবো। আর আমার এই খাটটার ভিতরে না অনেক সুন্দর রৌদ্র আসে, এই যে বাহির থেকে জানলা দিয়ে, শীতের সময় আর কি, মানে শীত যেহেতু আইসা পড়ছে, এই রৌদ্রটার মধ্যে বৈশা ভাতটা খাইতে কিন্তু অনেক মজা লাগে। এই তাড়াতাড়ি খাও, তো ভাতটা খাইয়ে নেই।